ওয়েলকাম টু তানির রান্নাঘর। সবাইকে জানাই স্বাগতম। আজকে খুব ইজি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তবুও একদম যারা নতুন তাদের হয়তো একটু হলেও হেল্প হবে। তো চলুন আমরা রান্নাতে চলে যাই। এক ধরনের ভর্তা বানিয়ে দেখাবো আপনাদের। তার জন্য নিয়ে নিয়েছি 4-5টা শুকনো মরিচ, আগেই ভেজে নিয়েছি। এটা একটু মিশিয়ে নেব। আজকে আলুর ভর্তা বানিয়ে দেখাবো খুব সহজ ওয়েতে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পেঁয়াজটাকে একটু ভেজে তারপরে সেদ্ধতে দেব। তার জন্য এখানে দিয়ে দিলাম একটা কুচি করে রাখা পেঁয়াজ। হালকা একটু ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি সেদ্ধতে মিশিয়ে নেব। দেখুন হয়ে গেছে, একদম অল্প সময় ভাজলাম। হয়ে গেছে ভাজা। দিয়ে দিলাম শুকনো মরিচের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর সরিষার তেল, যেটা না হলে সেদ্ধ জমে না। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার একটু ভালোভাবে এটা মিশিয়ে নেব। যখন কোনো কিছুতেই রুচি আসে না, তখন এরকম একটা ভর্তা খেলে আমার খুবই ভালো লাগে। তো আপনারাও জানাবেন কারা আমার মতো ভর্তা প্রেমী। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে খুব ভালোভাবে মেশাবো। মেশ করে নিচ্ছি প্রথমে। আর লবণটা এই পর্যায়ে আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন, যদি কম মনে হয় মিশিয়ে নেবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম একটা ভর্তা হলে গরম গরম ভাত আর সাথে এরকম একটা ভর্তা, কিছু বলার নেই। দেখুন মেশানো হয়ে গেছে আমার। আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারা আমার মতো এরকম শীতের সকালে সে আলু ভর্তা বা যে কোনো ধরনের ভর্তা খেতে পছন্দ করেন। দেখুন আমার ভর্তা রেডি হয়ে গেছে। এবার শুধু এটাকে খাবার পালা। আমি একটা ডিম সেদ্ধ দিয়ে সার্ভ করেছি। আগেই বলেছিলাম গরম গরম ভাত, তার সাথে আলু মাখা, ভর্তা যাই বলেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।